2001 সালের যে কথাটি বলা হচ্ছে এটি এর আগের অর্থাৎ আওয়ামী লীগ সরকারের আমলের একটি রেশ, অর্থাৎ এই দুর্নীতির দায় বিএনপির উপর বর্তায় না। ধরে নিলাম যদি সেটি হয় 2001-2 সাল এটি আওয়ামী লীগের আমলের দুর্নীতি রেশ, কিন্তু এর পরের যে আরও 3বার হওয়া সেটিকেও কি আসলে আওয়ামী লীগের উপরে দায় চাপানো যায়? ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ সম্মানিত সহ আলোচকদের। সম্মানিত সহ আলোচক বিএনপির মুখপাত্র হিসাবেই অনেকগুলো তথ্য দিয়ে দিয়েছেন, এই জন্য ওনাকে অগ্রিম ধন্যবাদ দিতে চাই। এবং উনি দুর্নীতি চাঁদাবাজদের কথা বলেছেন, উনি একটা স্ট্যাটিস্টিক্স দিয়েছেন যে 8,000 চাঁদাবাজির জন্য বহিষ্কার করা হয়েছে। সাউন্ডস গ্রেট। তার মানে হচ্ছে বিএনপি চাঁদাবাজদের ব্যাপারে জিরো টলারেন্স, এবং সেজন্যই বহিষ্কার হয়েছে। এবং ওনার কথা থেকেই কিন্তু এসেছে যে বিএনপি একটা সর্ববৃহৎ দল, এখানে চাঁদাবাজি এবং যারাই চাঁদাবাজির সাথে সংশ্লিষ্ট ছিল তাদেরকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্স, এটা বিএনপি বরাবরই বলে আসছে। আরেকটা কথা আমি যেটা বলতে চাই, না বললেই নয়, যে আসলে বিরহ বেদনা বলে একটা কথা আছে। 91 সালে জামাত বিএনপির সাথে অ্যালায়েন্স ছিল। জামাত ওই নির্বাচনে কতগুলো আসন পেয়েছিল? 18টি আসন পেয়েছিল। 96 সালে জামাত কিন্তু বিএনপি থেকে সরে গিয়ে ইলেকশন করে আসন পেয়েছিল 3টা। 2001-এ জামাত বিএনপির সাথে অ্যালাই করাতে আসন পেয়েছিল 28টা। তার পরবর্তীতে কিন্তু অ্যালাই হয়নি। একটা বিরহ বেদনা থাকতেই পারে, এবার যেহেতু একসাথে হচ্ছে না, বিএনপির সাথে বরাবরই ছিল। তা আমি বলতে চাই যে বিএনপি ওই সময়টাতে যদি দুর্নীতির সাথে কোনো সংশ্লিষ্টতা থাকে তাহলে জামাতও সেটার অংশীদার ছিল, আমি সেটা বলতে চাই। আর পাশাপাশি আরেকটা জিনিস বলতে চাই, ঋণ খেলাপির যে ব্যাপারটা আছে, ঋণ খেলাপি যে দলেরই হোক, এক্ষেত্রে আমি ওনার সাথে সহমত পোষণ করছি। যে দলেরই হোক, যে গোত্রেরই হোক, ঋণ খেলাপি ইলেকশন করে আমি মনে করি তার নিজের জন্য, সে জনগণের জন্য ইলেকশন করছে না। কারণ সত্যিকার অর্থে কোনো ঋণ খেলাপি নির্বাচিত হলে সে জনগণের জন্য কাজ করবে না, সে তার জন্যই কাজ করবে। কাজে ঋণ খেলাপির ব্যাপারে আমি বলবো ইট ইজ ভেরি লাউড অ্যান্ড ক্লিয়ার, কোনো ঋণ খেলাপিকে সেই সুযোগ দেওয়া উচিত না, হবে না। এবং পাশাপাশি দ্বৈত নাগরিকের ক্ষেত্রে আমরা দেখেছি, পরবর্তীতে আমরা দেখেছি নির্বাচন কমিশন সেটা থেকে সরে এসেছে। এটার দায়ভার কিন্তু বিএনপির না, এটা দায়ভার হচ্ছে নির্বাচন কমিশন। এটা দেখবে যে কোনো দুর্নীতিবাজ, কোনো ঋণ খেলাপি, কোনো দ্বৈত নাগরিক তাদের নির্বাচনী যে জাতীয় সংসদ নির্বাচনে তাদের মনোনয়ন বৈধ হয়েছে কিনা, এটা দেখার দায়িত্ব কিন্তু বিএনপির না। আপনি বলছিলেন যে ওই সময়ের দুর্নীতির দায় জামাতের উপরে বর্তায়, কিন্তু জামাতের পক্ষ থেকে আবার এটি বলা হচ্ছে তাদের যে 2 জন নেতা যারা মন্ত্রিত্বে ছিলেন তাদের বিরুদ্ধে ওই অর্থে তেমন অভিযোগ বিএনপি কিংবা 111 সরকারের আমলেও ওঠেনি। আচ্ছা, প্রশ্ন তাহলে আমি স্পষ্টতই বলতে চাই, যদি বিএনপি তখন দুর্নীতিগ্রস্ত হয়ে থাকে, কেন ওই 2 জন মন্ত্রী তখন পদত্যাগ করলেন না, সরকার থেকে বেরিয়ে আসলেন না? ওনারা কেন কন্টিনিউ করলেন? প্রশ্নটা কিন্তু সেখানে। আজকে কেন এ কথা বলা হচ্ছে? এখন প্রশ্ন হচ্ছে আগামী নির্বাচন, আমরা ব্লেম গেম দিয়ে কিন্তু পেছনে ফিরে যেতে পারবো, সামনে এগোতে পারবো না। আমি জাপানিজ ভাষায় একটা কথা বলতে চাই, যেহেতু আমি দীর্ঘ সময় জাপানে ছিলাম, আমাদেরকে ফ্রন্ট লাইনে চিন্তা করতে হবে। আমরা অতীত নিয়ে যত ঘাটতে যাব, আমি কিন্তু তখন চলে যাব 71-এ কী রোল ছিল সেটা নিয়ে কিন্তু আমরা বলতে চাই না। তা আমরা বলতে চাই যে এখন সামনের দিনগুলোতে আমরা কি করতে পারবো। সামনের দিনগুলোতে আসলে জামাত কি করতে চায়, বিএনপি কি করতে চায়, ওনার সাথে আমি আরেকটা কথাতে সহমত পোষণ করছি। শক্তিশালী বিরোধী দল প্রয়োজন নিঃসন্দেহে, কিন্তু সেটা কে নির্বাচিত করবে? শক্তিশালী বিরোধী দল তো আমরা এই টক শোতে বসে নির্ধারণ করতে পারবো না, এটা জনগণ নির্ধারিত করবে কে বিরোধী দলের চেয়ারে বসবে, কে সরকারি দলের আসনে বসবে। নিঃসন্দেহে শক্তিশালী বিরোধী দল মানুষকে ট্রান্সপারেন্ট করে। আপনি দেখেন 16-17 বছর আওয়ামী লীগ এত বড় ফেসিস্ট হতো না যদি আওয়ামী লীগের একটা শক্তিশালী বিরোধী দল থাকতো। এটাতে আমি নিঃসন্দেহে একমত। শক্তিশালী বিরোধী দল যেই সরকার পরিচালনায় আসুক সেটা প্রয়োজন, কারণ সমালোচনা করার মানুষ যদি না থাকে, ভুলগুলো কিন্তু ধরিয়ে দিতে, সমালোচনা করতে গেলে তো পেছনের কথা আসবেই। সেটা আসতে পারে, পেছনের কথা আসবে, সামনের কথা আসবে, কন্টিনিউ যে আমি কাজগুলো করছি সেটাও আসবে। সমালোচনা নেওয়ারও মানসিকতা থাকতে হবে। তাই আমি সমালোচনা করা কিন্তু আমি সবসময় আমি বলি আমার শুভাকাঙ্ক্ষী সেই যে আমার ভুলগুলো ধরিয়ে দেয়। ভুলগুলো ধরিয়ে দেওয়া আর একটা মানুষকে বারবার একটা তার উইকনেস নিয়ে কথা বলা, তাকে অপদস্থ করা, আমি দুটো কিন্তু দু জিনিস। আমি যেটা বলতে চাই, যার সাথে অ্যালাই ছিল তাকে সে সময়ের কথা নিয়ে কথা বলা মানে তাকে কিন্তু ভুল ধরিয়ে দেওয়া না। তাকে যদি ভুল ধরিয়ে দেওয়ার ব্যাপার থাকতো সেটা তখনই হতো,
যেটা 91 থেকে 96 হতে পারতো, 96 থেকে 2001-এ হতে পারতো, 2001 থেকে 2006-এ হতে পারতো, তখনই ভুলগুলো ধরিয়ে দিতে পারতো। আজকে এত বছর পর কেন বলছে? এই যে আমি বলছি বিরহ ব্যথা, যে একসাথে তো এখন এলাই হচ্ছে না। স্বাভাবিকভাবে জামাতের ধারায় 11 দলীয় জোট বা 10 দলীয় জোটে এগিয়ে যাচ্ছে, বিএনপির অ্যালায়েন্স নিয়ে যাচ্ছে। এখন ঘটনা হচ্ছে নির্বাচনকে সামনে রেখে প্রত্যেক দলেরই কিছু নিজস্ব এজেন্ডা থাকবে, নিজস্ব কিছু প্রচারণা থাকবে, প্রচারণার ক্ষেত্রে কিছু প্রায়োরিটি থাকবে, এটা থাকবেই। তবে আমি যেটা বলবো, ব্লেম গেম মাস্ট বি স্টপ। এই যে মানে একটা রাজনীতি আপনি দেখেন, দোষারোপের রাজনীতি, এটা থেকে আমাদের বেরিয়ে আসা উচিত, ভুলগুলো ধরিয়ে দেওয়া উচিত।